গরুর কান কোথায়, শিং কোথায়, হাত দিয়ে স্পর্শ করে খুঁজছে এই শিশুরা। গরুর কান কই, ধরো তো একটু কানটা। গরুর হাটে গরু কোথায় সেটাও বুঝতে হচ্ছে হাতের স্পর্শে। একজন জিজ্ঞেস করেই বসলো, এটা ষাঁড় গরু নাকি গাভী? মেয়ে না ছেলে? ছেলে ছেলে ছেলে। এভাবে গরুর রং জানতে চাইলেও রঙের নামটাই জানলো। এটা কেমন কালার? কই জানো না, সাদার ভিতরে লাল। তুমি যদি কাছাকাছি এসে পড়তো, সাদার ভিতরে কালো তো এটা। যদিও রং সম্পর্কে কোনো ধারণাই নেই এদের, শুধু একটি রং ছাড়া। পুরো পৃথিবীর সব রঙই নিকষ কালো অন্ধকার, কারণ এরা সবাই জন্মান্ধ। শুধু ওদের মুখে হাসিটুকু দেখার জন্যই বাজারে নিয়ে আসা। যে ওরা তো আসলে মাদ্রাসায় থাকে, ওদের গার্জিয়ানরাও কখনো বাজারে নিয়ে যায় আমার মনে হয় না, কিন্তু আমাদের মাদ্রাসায় থাকে, ওরা খুব আবেদন করছে, এই জন্য আজকে নিয়ে আসা আমাদের। ওরা খুবই আনন্দিত, প্রত্যেকটা বাচ্চা খুবই খুশি, এই যে ধরতেছে, আদর করতেছে। ঠিক আছে, আসো, অনেক বিরক্ত করা যাবে না, চলো দেখছি, আমরা দেখছি। গরুর হাটে যাবার প্রস্তুতি নিয়েছিল দুপুরে। আসলে কিছু কথা বলতাম আর কি। কি কথা বলো শুনি। অনেক জায়গায় তো ধরেন কোরবানির বাজার টাজার হয় বা কোরবানির হাট হয়েছে, তো ওই জন্য আমরা অনেকে তো গরু টরু কিনে, তো ওই জন্য আমরা একটু দেখতে যাবো আর কি গরুর হাট। গরু হাটে যাই কি করবা? গরু হাটে যাই তো আমাদের কোনো লাভ নাই। লাভ আছে? আমরা কি গরু কিনতে পারবো? এই তো কে তোমরা গরু ওর কাছে বলছো, কে কে গরু বাজারে যাইবা? হাত জাগাও তো। সাইমন, তা তোমার আমি ছুটি দিলাম, তুমি একা একা যাও গা। যাইতে পারবো না? আপনার ছাড়া হবে না। কেন? আমার লাগবে কেন? আমি তো ছুটি দিয়ে দিতেছি। ওদের সাথে লোক লাগবে, কোথায় আমি তো দেখি না। হ্যাঁ, আমি যদি আপনি একা একা এভাবে যাইতে দেন, চোখ ছাড়া, চোখ নাই, যাইতে দেন, তাহলে তো টাক লাগবে। অসার রোডে যাইতে গেলে রড আছে, কাঠ আছে। তোমাদের ভালোবাসা গরু নাই বা কিনলো, গরুর হাট তো দেখার শখ জাগতেই পারে। শুন ভাই, গরু হাটে যাবো, সে একটা সবাই মিলে গরুর হাটে রওনা হলো। তারপর সে হাটে কি কি হয়েছিল এটা কালার কি হইতে পারে? লাল। মাশাআল্লাহ, আন্দাজে তো অনেক কিছু বলতে পারে। আজকে আমি যাদেরকে নিয়ে গরু কিনতে আসছি, দেখছেন এরা কেউ গরু দেখে না লাল না কালা। ঠিক আছে, গরু এটা কত চাইতেছেন আপনি? 3,60,000 দেখি, এই আসো আসো, কামড় দিব। 3,60,000 কত হইলে বিক্রি করবেন? বিক্রি আপনার কাছে মিয়া ভাই। না, আবার আপনি বলেন কত হইলে বিক্রি করবেন? আমি তো নাম তুই, আমি তো নিচের নাম মিয়া ভাই। আপনাকে তাই 1 লাখ দি। ভালো কইছেন। হ্যাঁ, এই এরা নিবে তো, দেন, এরা তো দেখেন আমি, এরা নিব তো, এরা কোরবানি দিব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। না না না, একটু একটু আসো 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 আসো। কিন্তু লাঠি নেই। এই ধরো, তুমি না ধরবা গরু? এই যে একটু ধরো, একটু ধরো। কি বুঝতেছো? বাজারে যে আসলে কেমন লাগতেছে তোমার? আমার খুব আনন্দ লাগতেছে, কারণ আমার তো গরু কোনো নিতে পারো না। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমার কোনো নিতে পারবো। কি ধরবা? এই যে এইটা গরু? জি না, হ্যাঁ, মানুষ। জি, এই যে গরু। ও সামনে গেলেই বলে লাঠি দিব। গরুর লাথি কখনো খাইছো? জি না। তাই এই যে গরু আছে সামনে একটা, ধরো ধরো, একটা লাথি খেয়ে দেখো। জি না, হ্যাঁ? জি না। কেন? যাও যাও, এই ধরো ধরো, দিল লাথি দিল। গরু আর কিনবে কে? নাজমুল একটা দাম কইছে, রবিউল বলে একটা কিনবে, আসেন দেখি। হাঁটো সামনে, হাঁটো সামনে, হাঁটো একটু সামনে হাঁটো। আচ্ছা, দেখি এই জায়গায় একটা সাদা গরু আছে, এই একটা দাও রবিউল, তুমি দেখো এটা কিনতে পারো কিনা। এই দেখো, এই লাথি দিয়ে বাইকটা ওই পেশে যাইলো। কত নেবেন? এটা দাম হবে 140। কত দিবা তুমি? 1 লাখ দিয়ে দিবেন? না, 1 লাখ হয় না, মাল বেশি আছে, অনেক বেশি। আচ্ছা, 1 লাখ টাকাই তুমি দাম কইলা। যাও, আমি তোমার এটা 1 লাখ টাকাই দিলাম, এবার তুমি টাকা দাও। তোমার 1 লাখ টাকাই দিলাম, টাকা দাও। টাকা? আয় হ্যাঁ, তাহলে ভুয়ো দরদাম। হ্যাঁ, এই দরদাম সব ভুয়ো গেল না? এখন তো তুমি না কিনা যাইতে পারবে না, তুমি মাদ্রাসা ছাত্র, আল্লাহ দান করে দিবে। ফেরার পথে মিষ্টির দোকানে ঢুকলো সবাই। আচ্ছা, এই শোনো, এখানে আছে জর্দা লাড্ডু আছে, তারপরে মতি লাড্ডু আছে, চমচম আছে, দই আছে, তোমরা কি খাইবা? দই 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 দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ তাদের জীবনেও আছে, গরুর মাংস এবার তাদের জন্যও আছে। আচ্ছা, গরুর হাটে এসে গরু না নিতে বললো, আমরা তো মিষ্টি খাওয়াইতে পারি নাকি? জি, মিষ্টির তো আর বেশি দাম না, গরুর নাইলে অনেক দাম। ঈদের দিন সামর্থ্যবানরা নিশ্চয়ই এতিম অন্ধ শিশুদের মাংস দিয়ে যাবে। প্রতি বছর যেমনি হয়, সে অপেক্ষায় থাকবে এরা।